হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি প্রিয়া, আমার ছোট্ট আরও একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে ছিল মাধ্যমিকের শেষ এক্সাম। তো এখানে আজকে আমরা সবাই মিলে একটু ফিস্ট করছি আর কি, আলু কাবলির ফিস্ট। তো দেখো দলে দলে সব ভাগ হয়েছে, কেউ ঝালমুড়ি বানাচ্ছে, কেউ আলু কাবলি বানাচ্ছে, আবার কেউ কিছু দোকান থেকে নিয়ে এসে খাচ্ছে এরকম। তো আমরা এই একটা দলে 4 জন আছি। তো আমরা আজকে ভেবেছি আলু কাবলি বানাবো। তো সেই মতন যে যার ঘর থেকে সব আগের দিনেই ব্যবস্থা করা হয়েছে। কেউ আলু সেদ্ধ নিয়ে গেছে, কেউ এরকম, আমি নিয়ে গেছিলাম মটর সেদ্ধ, ছোলা সেদ্ধ, তারপর যা যা লাগে মানে 4 জন মিলে ভাগ করে সবাই সবটা নিয়ে গেছি। তো এখন ওরা পরীক্ষায় বসে গেছে, আর আজকে অন্য দিনের নিচে বসে থাকি, আর আজকে তো বুঝতেই পারছো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার কারণে এখানে একটা ক্লাব ছিল। তো ক্লাবের নিচে ওখানে বসার জন্য মানে বাড়ির লোকেদের বসার জন্য জায়গা দিয়েছিল। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, আমরা আজকে ওপরে ভেতরে চলে গেছিলাম। তো ওখানে বসে এইসব আয়োজন হচ্ছে। তো এই যে এখন দেখো আলু কাবলিটা মাখাও হয়ে গেছে, এবার খাবো। এদিকে দেখো ছেলেমেয়েরা পরীক্ষা দেবে কেমন তার কোনো ঠিক নেই, এখানে আমরা এইসব করে বেড়াচ্ছি। তো তোমরা হয়তো কমেন্ট করে বলবে যে পরীক্ষা দিতে এসে ওরা এইসব করছে। তো যাই বলো, এই দিনটা তো আর ফিরে আসবে না, আবার সেই কবে দেখা হবে। তো চলো, এখানে আবার দেখো একটা দিদিভাই ঝালমুড়ি মেখেছে, সে আবার দিতে এসছে। এই যে দেখো খাচ্ছি না বলে বলছে না, আমরা বলছি যে আলু কাবলি খেয়েই আমাদের পেট ভরে গেছে, কিন্তু তাও শুনবে না, বলছে তাহলে তোমরা কেন দিলে, তোমাদেরকেও খেতে হবে। তো এইসব। আবার এই দেখো আবার একজন বাদাম নিয়ে এসছে, বাদাম ভেজে। তো বাদামটা প্রায় প্রথম দিন থেকেই বলছে ভেজে ভেজে নিয়ে যাব, কিন্তু আর মানে মনে থাকছে না। তো আজকে বলছে নিয়েই যাব, কালকে রাত্রে একদম ব্যাগে ভরেই রেখেছিল। তো এদিকে বাদাম, তো আজকে মনে হচ্ছে আর বাড়িতে গিয়ে ভাত খেতে হবে না। তো চলো, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সত্যি বলতে আবার এই দিনটা আর ফিরে পাবো না আমরা কখনোই। আবার 3 মাস পরে যখন রেজাল্ট দেবে দেখা হবে, কিন্তু আর এই দিনটা তো মানে এরকম আনন্দ তো আর করতে পারবো না, আর এরকম হয়ে ওঠে না। এই দেখো ঝালমুড়িটা তোমাদের বললাম না। তো চলো আজকের মতন টাটা।